ক্লাস 12-এর সেমিস্টার 4-এ এবার আমাদের নতুন সিলেবাস। আজকে আমরা পড়ব প্রোজ, আর আমাদের প্রোজ দুটো আছে। প্রথম প্রোজটা আজকে আমরা পড়ব, তার নাম ডাউন দ্য র্যাবিট হোল। এটি লিখেছেন লুইস ক্যারল। এই গল্পটি হলো একটি মেয়ের এবং একটি খরগোশকে নিয়ে। এই গল্পের ওই মেয়েটির কৌতূহল তাকে এক আশ্চর্য জগতে নিয়ে যায়, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা মুছে যায়। প্রথমে লেখকের পরিচিতিটা তোমরা দেখে নাও। কবিতায় লেখকের নাম দিয়েছে লুইস ক্যারল, কিন্তু এটি কবির আসল নাম নয়, এটি তার ছদ্মনাম। তার আসল নাম চার্লস লুডউইগ ডডসন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1832 সালে এবং মৃত্যু হয় 1898 সালে। এই গল্পটির উৎস হল অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এটি তার সবচেয়ে বিখ্যাত গল্প ছিল। এটি তিনি 1865 সালে লিখেছিলেন। লেখকের পরিচিতি এতটুকু জানলেই হবে। তো চলো টেক্সটটা শুরু করি। ডাউন দ্য র্যাবিট হোল এর মানে হচ্ছে ডাউন মানে নিচে, আর দ্য র্যাবিট হোল মানে খরগোশের গর্ত, মানে খরগোশের গর্তের নিচে। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। মানে অ্যালিস তার দিদির পাশে নদীর ধারে বসে বসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এখানে ব্যাঙ্ক মানে নদীর ধারকে বোঝাচ্ছে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, কারণ তার করার মতো কিছুই ছিল না। ওয়ান্স অর টুয়াইস হি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। এখানে পিপড মানে হচ্ছে উকি দিল। পুরো মানেটা হলো এক দুবার সে দিদির পড়া বইয়ের মধ্যে উকি দিয়েছিল। বাট ইট হ্যাড নো পিকচার অর কনভারসেশন ইন ইট, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, থট অ্যালিস, উইদাউট পিকচার অর কনভারসেশন। কিন্তু বইটিতে কোনো ছবিও ছিল না, কোনো কথোপকথনও ছিল না। অ্যালিস মনে মনে ভাবল, ছবি বা কথোপকথন ছাড়া বইয়ের আবার কী দরকার। এখানে কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড। কনসিডারিং মানে বিবেচনা। এভাবে সে মনে মনে ভাবছিল। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। যতটা পারছিল, কারণ গরম দিনটা তাকে ঘুম ঘুম এবং বোকা বোকা করে তুলেছিল। Whether the pleasure making a daisy chain could be worth the trouble of getting up and picking the daisy, when suddenly a white rabbit with pink eyes ran close by her. এর মানে ডেইজি ফুল দিয়ে মালা গাঁথার আনন্দটা কি ফুল তুলতে যাওয়ার ঝামেলার মতো কষ্টের মূল্য রাখে কিনা। ঠিক তখনই গোলাপি চোখওয়ালা একটি সাদা খরগোশ হঠাৎ তার পাশ দিয়ে দৌড়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য নয়। এর মানে এতে খুব আশ্চর্যের কিছু ছিল না। Nor did Alice think it so very much out of the way to hear the rabbit such to itself, "Oh dear, I shall be too late." এমনকি খরগোশটিকে নিজের মনে বলতে শোনা, আহারে আহারে, আমি তো দেরি করে ফেলব, তখন অ্যালিসের খুব অস্বাভাবিক মনে হয়নি। When she thought it over afterwards, it occurred to her that she ought to have wondered at this, but at the time it all seemed quite natural.
পরে যখন সে ঘটনাটা ভেবেছিল তখন মনে হয়েছিল তার বিস্মিত হওয়া উচিত ছিল, কিন্তু সেই মুহূর্তে সব কিছু একেবারেই স্বাভাবিক মনে হয়েছিল। But when the rabbit actually took a watch out of its waistcoat pocket, কিন্তু যখন খরগোশটি সত্যি কোমরকোটের পকেট থেকে একটি ঘড়ি বের করলো and looked at it and then hurried on, এবং এটির দিকে তাকালো এবং তাড়াহুড়ো করে এগিয়ে চলল, Alice started to her feet, for it flashed across her mind that she had never before seen a rabbit with either two waistcoat pocket. তখন অ্যালিসও লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তার মনে হঠাৎ খেলে গেল এর আগে কোনোদিনই সে খরগোশকে কোমরকোটের পকেট বা তার মধ্যে থেকে ঘড়ি বের করতে দেখেনি। Or a watch to take out of it, and burning with curiosity she ran across the field after it. প্রবল কৌতূহলে জ্বলে ওঠে সে মাঠ পেরিয়ে দৌড়াল খরগোশটার পিছনে। এখানে বার্নিং জ্বলছে এবং কিউরিওসিটি কৌতূহল। And was just in time to see it pop down a large rabbit hole under the hedge. সৌভাগ্যক্রমে ঠিক সময়ে এসে দেখতে পেল খরগোশটি ঝোপের আড়ালে একটা বড় খরগোশে লাফ দিয়ে In another moment down went Alice after it, never once considering how in the world she was to get out again. এক মুহূর্তের মধ্যেই অ্যালিসও খরগোশটার পিছনে গর্তে নেমে পড়ল। একবারও সে ভাবল না কিভাবে আবার বাইরে বেরোবে। আজকে এইটুকুই থাক, পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।